সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি পৃথিবীর প্রত্যেকটা মানুষের অধিকাংশই অভাব তাদের বাস্তবিক কোনো অভাব নয়, ম্যাক্সিমাম অভাব হলো তাদের মানসিক অভাব। এবং সেটা কোন ধরনের, এটা আজকে আলোচনা করব। এবং সেই মানসিক অভাব থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব সে বিষয়ে আলোচনা করব। মানসিক অভাব থেকে যখন আমরা বেরিয়ে আসব, আমরা যখন বাস্তবিকভাবে যখন আমরা চলাফেরা চলবো, তাহলে দেখবেন যে আমাদের জীবনে কখনো আর অভাব থাকবে না, কখনো হতাশা থাকবে না, কখনো টেনশন থাকবে না। একমাত্র আমাদের মেন্টালিটির কারণে আমরা হ্যাপি থাকতে পারতেছি না। যেমন মনে করেন, একজন মহিলাকে আপনি জিজ্ঞেস করলেন যে বোন তোমার কি অবস্থা, তুমি এখন কেমন আছো? ওই মহিলা দেখবেন যে বলবো যে না বোন, বেশি ভালো নাই, অনেক টেনশনে আছি, অনেক ডিপ্রেশনে আছি। বললো যে কেন? যে আমার হাজব্যান্ডটা অনেক ভালো, কিন্তু আমার হাজব্যান্ডটা সবসময় তার তার মায়ের কথা বেশি শোনে, মানে ওই বউয়ের শাশুড়ির কথা বেশি শোনে, এবং তার দেবরকে নিয়ে সবসময় চিন্তা ভাবনা করে, এবং তার ননদকে নিয়ে সবসময় চিন্তা ভাবনা করে। সে আমাকে বলছে যে বিদেশে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু সে আমাকে এই পর্যন্ত এখনও ঘুরতে নিয়ে যায়নি। এবং আমার নামে বলছিল একটা ফ্ল্যাট বুকিং দিব, সেটা উনি দিচ্ছে না। তো সব কিছু মিলিয়ে একটা টেনশনে আছি। মানে তার একটা মনের অভাব, এটা কিন্তু বাস্তবিক কিন্তু অভাব নয়। আবার কখনো কখনো যখন মেয়েরা যখন বিয়ের পরে মনে করে যে টেলিভিশনের মধ্যে যেভাবে নাটক দেখে, নাটকের মধ্যে যখন লাল নীল সবুজ আপনার পোশাক পরে যেরকম হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে ঘুরতে বেরিয়ে যায়, হানিমুনে যায়, দেখা যাচ্ছে বিয়ের পরে দেখা যাচ্ছে ওই হাজব্যান্ড সে যখন তার অফিসিয়াল কাজে বা তার ব্যক্তিগত কাজে বা তার আপনার সামাজিক কাজে বা আপনার ব্যবসা বাণিজ্যের কাজে যখন সে অনেক বেশি বিজি থাকে, দেখা যাচ্ছে তার ওয়াইফের খোঁজখবর নিতে পারতেছে না। খোঁজখবর যেখানে নিতে পারতেছে না, সেখানে হানিমুনে তো প্রশ্নে আসতেছে না। এই সব কিছু মিলিয়ে যে মহিলার মনে অনেক কষ্ট, অনেক দুঃখ। মানে এটা কিন্তু বাস্তবিক কোনো কষ্ট নয়, এটা হলো তার একটা মেন্টালিটি। এটা হলো সে একটা এরকম একটা মেন্টালিটি যখন সে তৈরি করছে, তৈরি করার কারণে কিন্তু তার ওই মেন্টালিটি অনুযায়ী, তার এক্সপেক্ট অনুযায়ী, তার আশা অনুযায়ী যখন এটা ফিল আপ হচ্ছে না, তখন তার ভিতরে একটা ডিপ্রেশন কাজ করতেছে, তার ভিতরে একটা হতাশা কাজ করতেছে, তার ভিতরে একটা এই অভাব কাজ করতেছে যে আমি মনে হয় আমার কোনো ভুল হয়ে গেল কিনা, বা আমি তো এরকম থাকার কথা না। মানে সব কিছু মিলে তার ভিতরে একটা অভাব সৃষ্টি হচ্ছে। সেজন্য সে যখন এই অভাব থেকে যখন বেরোতে পারতেছে না, তার অন্যান্য সমস্ত সুখগুলা সে আর দেখতে পারতেছে না, এবং সে সুখগুলা সে অনুভব করতে পারতেছে না। মানে সে যে ভাবনায় সে ভাসছিল, সে ভাবনা থেকে সে বেরিয়ে আসতে না পারার কারণে দেখা যাচ্ছে তার প্রকৃত যে সুখটা সেটা সে আর অনুভব করতে পারতেছে, ওই একমাত্র তার মেন্টালিটির কারণে। তারপর আসেন, পুরুষ মানুষকে যদি বলেন যে ভাই তুমি কেমন আছো, সে বলবো যে না ভাই বেশি ভালো নাই, টেনশনে আছি। তো বলবো যে কী টেনশন আছেন? যে ভাই ব্যবসা বাণিজ্য করতেছি, সেখানে খালি শুধু লস আর লস খাচ্ছি, বা যেখানে চাকরি করতেছি সেখানে আমার স্যালারি বাড়তেছে না, অমুকের ছেলে আছে মেয়েও আছে, আমার শুধু মেয়ে দুইটা, আমার শুধু ছেলে একটা, আমার কোনো মেয়ে নাই। বা অনেকে বলতেছে অমুকের মেয়ে দুইটা, আমার ছেলে দুইটা, আমার গাল্লা একটা মেয়ে দেয়নি। মানে এরকম এসব বিষয় নিয়ে সে মানসিকভাবে সে একটা অভাবগ্রস্ত, এবং মানে বাস্তবিক কোনো অভাব নয়, এটা হলো তার মানসিক অভাব। এবং দেখা যাচ্ছে সে অনেক বেশি তার ব্যবসা বাণিজ্য সে লস খাচ্ছে, সে অর্থনৈতিকভাবে অনেক সমস্যা আছে, কিন্তু বাড়িতে গিয়ে দেখেন সে 4-5 রকম আইটেমের তরকারি দিয়ে ডাইনিং টেবিল সাজিয়ে দেখা যাচ্ছে তার ফ্যামিলিকে নিয়ে সে খাচ্ছে। ইভেন আপনাকে যদি সে দাওয়াত করে, দেখবেন যে আপনাকেও কিন্তু সেই এরকম 4-5 আইটেম তরকারি দিয়ে আপনাকেও সে আপ্যায়ন করতেছে। তাহলে আপনি তার বর্তমান উপস্থিতিটা দেখে আপনি কেউ বুঝবেন সে যে একজন অভাবী। এখানেও এটা একটা মেন্টালিটির ব্যাপার। এরকম অসংখ্য বিষয় আছে। প্রত্যেকটা বিষয়কে আমি যখন অবজার্ভ করার পরে আমি বুঝতে পারলাম যে আসলে কিছু কিছু মানুষ, সবার কথা বলবো না আমি, কিছু কিছু মানুষের মানে 99% মানুষের অভাবের কথা শুনলে, তাদের দুঃখ সুখের কথা শুনলে মনে হয় মানে হাসি ছাড়া আর কিছু আসে না। এখন আসেন, আমরা প্রকৃত সুখটা কোথা থেকে খুঁজে পাবো, এবং আমাদের যে মনের অশান্তি, আমাদের যে অভাব, সেখান থেকে আমরা কীভাবে বেরিয়ে আসবো। আসলে যে আমরা অভাবে নেই সেই বিষয়টাই নিয়ে আজকে আলোচনা করবো। সে ধরেন একজন ছেলে নতুন বিয়ে করছে, বিয়ে করার পরে সে তার শ্বশুরবাড়িতে গেছেন। শ্বশুরবাড়ি যাওয়ার পরে দেখা যাচ্ছে সে অনেক বড় একটা এক্সপেকটেশন ছিল, সে ভাবছে যে সে ওখানে গেলে অনেক বেশি মেহমানদারি পাবে, অনেক বেশি হ্যাপি থাকবে। দেখা যাচ্ছে সে যাওয়ার পরে দেখা যাচ্ছে তার শ্যালক শ্যালিকা বা তাদের আত্মীয় স্বজন, তারা সবাই তাদের মোবাইল টোবাইল নিয়ে একজন এক একটা রুম নিয়ে ব্যস্ত আছে, কিন্তু তাকে সে যে তার ভগ্নিপতি বা তার দুলাভাই, কেউ তাকে ওভাবে কোনো ডোন্ট কেয়ার, মানে তাকে ওভাবে কেউ সময় দিচ্ছে না।
তখন দেখা যাচ্ছে আপনার খুব মেজাজ গরম হয়ে গেছে, মানে চান্দি গরম হয়ে গেছে অলরেডি আপনার। তখন আপনি কী করবেন? তখন আপনাকে বুঝতে হবে যে আপনি যে আশাটুকু করছেন, আশাটা আপনার ভুল ছিল। তখন দেখবেন যে আপনি মানসিকভাবে আস্তে করে ঠান্ডা হয়ে যাবেন। এই যে মানসিক যে অভাব, সে মানসিক অভাব থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে কিছু দিক আপনাকে খেয়াল করতে হবে, মানতে হবে। তাহলে দেখবেন যে আপনার যে ভিতরে যে ভাবনাটা আছে, সেই ভাবনাটা আপনার থেকে চলে যাব। যখন আপনি ভাববেন যে আপনার, সে ধরেন আপনি একটা অ্যাক্সিডেন্ট করছেন, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করি আপনার একটা ফাও চলে গেছে, তখন আপনি ভাববেন যে যার দুটা পাও চলে গেছে, সেম অ্যাক্সিডেন্ট করছে, করার পরে দেখা যাচ্ছে দুইটা হাত চলে গেছে বা দুইটা পাও চলে গেছে বা অনেকে দুইটা চোখ চলে গেছে, তাহলে তাদের কি অবস্থা? তাদের থেকে তো নিশ্চয়ই আপনি ভালো আছেন। এবং মনে করেন আপনার একটা বন্ধু বান্ধব, আপনার ফ্রেন্ড, কারো গার্লফ্রেন্ড বা কারো বয়ফ্রেন্ড বা কারো ফ্রেন্ড, আপনার বেস্ট ফ্রেন্ড, সে আপনার সাথে বেমানি করছে, আপনি সেখানে অখুশি হবেন না, সুখুশি হবেন, বলবেন যে আলহামদুলিল্লাহ। এটা এই জন্য বলবেন, সে অল্পতে আপনার সাথে বেমানি করছে। যদি আপনার সাথে এখন, যেহেতু সে আপনার সাথে বেমানি করছে, আপনি তাকে তার ভিতরের রূপটা সে চিনি ফেলছেন। যদি আপনি তাকে না চিনতেন, সময় আপনার থেকে ফেরত, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাকে আরও অনেক বড় ক্ষতি করে সে আপনার সাথে বেমানি করতে পারত। তাহলে আপনি যে তাকে অল্পতে চিনি ফেলছেন, এটা আপনার জন্য ভালো হয়েছে, সেজন্য বলবেন আলহামদুলিল্লাহ। তারপর আসেন, আপনি মনে করতেছেন আপনি খুব অভাবী, খুব সমস্যা আছেন, খুব টেনশনে আছেন, তখন আপনি একটা কাজ করতে পারেন। রাস্তার পাশে গিয়ে, বড় বড় শহরের রাস্তার পাশে দেখবেন যে ফুটপাতের মধ্যে বসে দেখাচ্ছে অনেকেই সেখানে জীবনযাপন করতেছে, রাত জেগে ঘুমাচ্ছে, এবং আপনি সেখান থেকে নোংরা খাবার কেউ দিচ্ছে বা কেউ দিচ্ছে না, বা ডাস্টবিনের খাবার খেয়ে জীবনযাপন করতেছে, তারাও কিন্তু আপনার মতো রক্তের মাংসের গোয়া মানুষ। তো এগুলো যখন আপনি ভাববেন, রিয়েল বিষয়গুলো যখন আপনি ভাববেন, তাহলে দেখবেন যে আপনার ভিতরে আপনার অসুখী, আপনার অভাব, এটা কখনো আপনার ভিতরে আর আসবে না। এবং যখন দেখবেন যে আপনি সবসময় মনে করেন যে আপনি খুব অসুস্থতা ভোগ করতেছেন, আপনার ডায়াবেটিস যেই সমস্যা, ওই সমস্যা না, আপনার ফ্যামিলির সমস্যা, নানান রকম জটিলতা নিয়ে আপনি সবসময় টেনশন করেন, তাহলে আপনি একটা সরকারি একটা হসপিটালে যাবেন, গিয়ে দেখবেন সেখানে সিরিয়ালে মানুষ, হাজার হাজার মানুষ হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। দেখা যাচ্ছে কারো হাত নাই, কারো পাও নাই, নানান রকম সমস্যার মধ্যে আছেন, তারাও কিন্তু বেঁচে থাকার জন্য লড়াই করতেছে। আপনি কিন্তু তাদের মতো করে কিন্তু হসপিটালে যাননি, সামান্য মেডিসিন খেয়ে, প্যারাসিটামল খেয়ে হয়তো দেখা যাচ্ছে আপনি ভালো হয়ে যাচ্ছেন। তাহলে আপনি কেন হতাশ হবেন? আপনি কেন নিজেকে অভাবী মনে করবেন? নিজেকে কেন এত টেনশনজনিত মনে করবেন? তাহলে দেখবেন যে হসপিটাল থেকে যখন আপনি ঘুরে আসবেন, তাহলে দেখবেন যে আপনার আর মনের ভিতরে ওইরকম আর কোনো দুঃখ কষ্ট আর থাকবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যে কখনো অন্যের সাথে কখনো নিজেকে কম্পেয়ার করবেন না। আপনি যখন মানুষের সাথে কম্পেয়ার করবেন নিজেকে, যে সে একসময় আমার ক্লাসমেট ছিল, ইয়ারমেট ছিল, ফ্রেন্ড ছিল, আজকে দেখা যাচ্ছে সে কোটি কোটি টাকার মালিক, তার গাড়ি আছে, বাড়ি আছে, তার সুন্দর একটা পরিবার আছে, তার ছেলে মেয়েকে নিয়ে সে অনেক হ্যাপি, আমি সে হ্যাপি না। এইভাবে যখন আপনি কারোর সাথে কম্পেয়ার করবেন, তাহলে তখন দেখা যাচ্ছে আপনার মনের দিক থেকে আপনি আস্তে আস্তে ছোটো হয়ে যাবেন। মানুষের সাথে কম্পেয়ার করা কখনো করা যাবে না। নিজের উপরে নিজে যা আছে, যতটুকু আছে, অতটুকু নিয়ে সবসময় সন্তুষ্টি থাকবেন, নিজের উপরে বিশ্বাস রাখবেন এবং উপরওয়ালার উপরে সবসময় বিশ্বাস রাখবেন। এবং অন্যের উপরের থেকে যে আশা করা, এই আশা করা থেকে আপনি সবসময় ওভারকাম করতে হবে। কখনো অন্যের উপরে, মানুষের উপরে আশা করবেন, কিন্তু এমন কিছু আশা করবেন না, এটাকে যখন কারোর উপরে কোনো কিছু আশা করবেন, সেখানে নেগেটিভও সেন্স ধরে রাখবেন এবং পজিটিভ বিষয় ধরে রাখবেন। যদি না হয় আলহামদুলিল্লাহ, হলো আলহামদুলিল্লাহ। কখনো মানে হইতেই হবে সেখান থেকে, এরকম কোনো ব্যাপার নিয়ে কখনো কারোর উপরে কখনো ডিপেন্ড করবেন না। অন্যের উপরে ডিপেন্ড করা মানে হলো তো আপনি নিজেকে নিজে অসুখী করা। যারা মনের দিক থেকে যারা অভাবী, তারা যত বড় কোটিপতি হোক, তারা দেখবেন যে কোটিপতি হওয়ার পরও তারা একদম ভিতর দিক থেকে তারা একটা ফকির। কারণ তারা মনে করে যে আমার একটা গাড়ি আছে, অন্য ধরুন তো দুইটা গাড়ি আছে, তখন সে ওইটার জন্য সে তার ভিতরে একটা হাহাকার কাজ করে। তো এটার কারণে কিন্তু সে আর সুখী হতে পারে না। তো ওভারঅল কথা হচ্ছে যে আমাদের বাস্তব জীবনে সুখী থাকার জন্য আমাদের যে ভিতরের যে ভাবনাটা, এটাকে আমরা ডিলিট করে দিতে হবে। প্রত্যেকটা বিষয়কে আমরা পজিটিভভাবে নিতে হবে, আমাদের মেন্টালিটিটাকে চেঞ্জ করতে হবে। তাহলে দেখবেন যে আমরা ভিতর থেকে যখন আমরা হ্যাপি থাকবো, সুখী থাকবো, তাহলে দেখবেন যে আমরা প্রত্যেকটা বিষয়কে যখন আমরা পজিটিভভাবে নিব, তাহলে দেখবেন যে আমরা আর ভিতর থেকে কখনো কেউ অভাবী থাকবো না। প্রকৃত সুখ, ভালোবাসা, এনজয়, এটাকে আমরা উপভোগ করতে পারবো। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যিনারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।